রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। বাকি আসামিদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৫৮ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগপত্রের বিষয়ে আরও তথ্য নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, অভিযোগপত্রে প্রসিকিউশন কি বলেছে বিস্তারিত জানান। আসিফ, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে আলোচিত হত্যাকাণ্ডগুলি ঘটেছিল রাজনৈতিক ইতিহাসে, তার মধ্যে ২০১৩ সালের ৫ই মে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি কিন্তু অন্যতম একটি ঘটনা ছিল। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালে পুনর্গঠন হওয়ার পর কিন্তু এটি একটি আলোচিত ঘটনা, যেটি এই তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিন্তু তদন্তের জন্য এটি হাতে নেয়। এবং জুলাই গণ অভ্যুত্থানের বাইরেও যে কয়েকটি মামলা ছিল তার মধ্যে এটি একটি অন্যতম মামলা হিসেবে তারা দেখছেন। ২০১৩ সালে যে ঘটনাটি ঘটেছিল এটি কিন্তু আলোচিত এই জন্যই কারণ এটির বিচারিক প্রক্রিয়া অনেক দিন, এক যুগেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এটিকে নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি ছিল। এটিতে ঠিক কতজন নিহত এবং আহতের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু অনেকের কাছে অজানাই ছিল। এই দীর্ঘ তদন্তের পর কিন্তু আজকে বেশ কয়েকবার তারা কিন্তু এই তদন্তের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি জমা দেওয়ার কথা থাকলেও কিন্তু আজকে তারা ফাইনাল একটা ডেট করেছে এবং ফাইনালি সকালবেলা আজকে কিন্তু তারা রেজিস্ট্রারের কাছে এই প্রসিকিউশন কিন্তু তাদের তদন্ত প্রতিবেদন অর্থাৎ ফর্মাল চার্জ কিন্তু জমা দিয়েছে। অর্থাৎ আজকের পর থেকে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। সকালে আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের বাদীপক্ষের কিছু সদস্য এই ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে উপস্থিত হয়েছে এবং তাদের সামনেই তাদের মাধ্যমে কিন্তু এই ৪১ জনকে আসামি করে এই প্রতিবেদনটি রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে আজকে কিন্তু এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এখানেই শুনানি হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে এখনো পর্যন্ত এই অভিযোগপত্রটির উপরে শুনানি কিন্তু শুরু হয় না। আমার কাছে কিন্তু এই মুহূর্তে আমি যে তথ্যটি পেয়েছি, যেই ৪১ জনকে এখানে আসামি করা হয়েছে এই মামলায়, সেইটির কিন্তু তালিকা ইতিমধ্যে আমার হাতে এসেছে। তার মধ্যে কিন্তু আমি যদি আপনাকে একটু শোনাতে চাই যে এখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, তার পাশাপাশি রয়েছে মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ আফম, বাহাউদ্দিন নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডক্টর দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ডক্টর ইমরান ঈদ সরকার, ৩ জন সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা। এছাড়া বাকি যে পুলিশ কর্মকর্তা রয়েছেন হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বেনজির আহমেদ, মোহাম্মদ মোখলেসুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল হাসান, জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফুজ্জামান, এসএফ মেহেদি হাসান, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম, এসএম শিবলি নোমান এবং ফরমান আলী। আমাদের কাছে এই ৪১ জনের তালিকা রয়েছে। তার মধ্যে এই ৪১ জন আসামির মধ্যে কিন্তু ৯ জন ইতিমধ্যে গ্রেফতার রয়েছেন এবং বাকি যে আসামিরা তাদেরকে কিন্তু আজকে গ্রেফতারের জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ আজকে এই শুনানির শেষে কিন্তু তাদেরকে গ্রেফতার করে পরবর্তী যে ডেট নির্ধারণ করা হবে সেই ডেট নির্ধারণে তাদেরকে গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিবেন আদালত। এটি হচ্ছে আদালতের একটি নিয়ম। এই নিয়মের মধ্যেই কিন্তু এই আজকের যে এই চলমান মামলা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু আজকে থেকে শুরু হবে। তো
এটি আলোচনার মধ্যে বলাই যায় যে আজকে আলোচিত এই হত্যা মামলার যে বিচার কার্যক্রম এটি আজকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, এবং এটিকে অনেকে আলোচিত এই কারণেই বলছেন যে তখনকার দিনে এটি বেশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সরকার ওই সময় বলছিল যে আসলে কতজন এখানে নিহত হয়েছে, সরকারও ওই তৎকালীন সরকারও কিন্তু এটিকে নিয়ে একটি ধোঁয়াশা তৈরি করেছিল। কিন্তু আজকে আমরা যেটি জানতে পারলাম যে এখানে তারা 41 জন নিহতের কথা বলেছে, যেখানে 58 জনকে তারা পুরোপুরি শনাক্ত করতে পেরেছে। তবে এর পরবর্তী নির্দেশনা কি আসে সেটি আদালতের শুনানির পরেই আমরা বলতে পারবো। তো আসিফ, আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।